দুই শিশুকে মোবাইলে পয়েন্ট ভিডিও দেখিয়ে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ফরিদপুর নদী বন্দরের ডক মালিক রেজাউল করিম মুন্সিকে অবরুদ্ধ করে রাখে কয়েকশো মানুষ। রোববার ১৬ মার্চ রাতে প্রায় ১.৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার পর পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ফরিদপুরের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে যায়, কিন্তু সেখানে শত শত মানুষ উপস্থিত থাকায় সামাল দিতে সেনাবাহিনীকে ডাকা হয়। পরে পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে পরিস্থিতি সামাল দিয়ে এক দোকানে অবরুদ্ধ করে রাখা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেন। তবে পুলিশ ও সেনা সদস্যরা আসার আগেই উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যবসায়ীকে মারধর করে। আমি টেলিফোনে মোবাইল মারফত সংবাদ পাই ঘাট এলাকায় একজন ব্যক্তিকে এলাকার লোকজন একটা ঘরের মধ্যে আটক করেছে এবং এলাকার চরম উত্তেজনা, এবং সে নাকি যে ব্যক্তি আটক হয়েছে সেই ব্যক্তি ছোট ছোট বাচ্চাদের তার মোবাইলে ধারণ করা অশ্লীল ভিডিও বাচ্চাদের কাছে প্রদর্শন করতে দেখাইছে। বাচ্চারা সেটা তাদের অভিভাবকদের কাছে এসে জানালে তখন অভিভাবকদের মাধ্যমে এলাকায় এটা ছড়িয়ে পড়ে। বর্তমান অবস্থা প্রেক্ষাপটে এই বিষয়টা এলাকায় চরমভাবে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে এলাকার শত শত লাস্টে দেখছেন আপনার হাজার হাজার জনতা এখানে তাদের আটক করে রাখে। এই সংবাদ পেয়ে আমি দ্রুত আমার পুলিশ টিম সহ এখানে হাজির হই। তার পরবর্তীতে আমি আমার সিনিয়র অফিসারদের জানাই, আমি আমাদের লোকাল যে সেনাবাহিনীর ক্যাম্প আছে স্যারদের সাথে কথা বলি। দেখছেন সেখান থেকে সেনাবাহিনীর টহল গাড়ি আসে, তখন আমরা সেনাবাহিনী এবং আমরা পুলিশ মিলে এখানকার জনতা যারা উত্তেজিত ছিল তাদেরকে আমরা শান্ত করতে সমর্থ হই। শান্ত করে বোঝায় আমরা সেই লোকটাকে আমরা পুলিশ হেফাজতে নিয়ে থানায় নিয়ে গেছি। আর তার আগে এলাকার লোকজন তাকে মোটামুটি একটা গণপিটুনি দিয়েছে, আমরা শুনতে পেয়েছি। অত গুরুতর আহত হয়নি। তো পরবর্তী ব্যবস্থা হচ্ছে যে বাচ্চাদের অশ্লীল ভিডিও দেখাইছে, এটা আইনত দণ্ডনীয় কাজ। ওই দুই শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে নিয়ম অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। উম্মের রুম্মান, ক্রান্তি, ডেইলি সান।